নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রিম্পা সমাজপতি বারিক আজ আবারও এসে গেছি একটা বড় ভিডিও নিয়ে। আপনারা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, কদিন আগেই গেল 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। আজকের ভিডিওটা এই বড়দিন উপলক্ষে। আজ আমি আপনাদের দেখাবো আমাদের লোকাল এরিয়ায় যে চার্চ রয়েছে সেই চার্চটিতে কীভাবে বড়দিন উদযাপন করা হলো। চার্চটা খুব একটা বড় না হলেও চার্চটাকে ফুল দিয়ে এবং লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। তো আসুন দেখা যাক চার্চটা কিভাবে সাজিয়ে তোলা হয়েছিল। এই হলো চার্চের প্রবেশদ্বার। আমাদের একটু যেতে দেরি হয়ে যাওয়াতে চার্চের বড় গেটটা বন্ধ হয়ে গেছিল এবং ছোট গেটটা শুধু খোলা ছিল, কিন্তু অত দেরিতেও এতটাই ভিড় ছিল যে ঢুকতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। তাই আমি প্রিয়াংশুর বাবাকে বললাম যে ওকে আগে নিয়ে যেতে, আর আমি পিছনে ফোনটা নিয়ে যাচ্ছিলাম। আমি তো আপনাদের আগেই জানিয়েছি যে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে চার্চের মেন গেট বন্ধ হয়ে গেছিলো, ছোট গেট দিয়ে ঢুকতে হয়েছে। তো চার্চের যে মেন হলটা সে গেটটাও বন্ধ হয়ে গেছিলো, কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমি ভিতরে যাওয়ার পারমিশন পেয়েছিলাম। তখন ভিতরে চার্চ কমিটির মেম্বাররা ছিলেন, সেখানে প্রার্থনা সঙ্গীত হচ্ছিল। তো সেই সব ভিডিও আপনাদেরকে পরে দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিই যে বাইরেটা কিভাবে সাজিয়েছিল। পিছন দিকে একটা মাঠ রয়েছে, কিন্তু সেই মাঠটাতে আমরা যেতে পারিনি, তাই মাঠের দিকে সাজানোটা আপনাদের দেখাতে পারলাম না। তো পাশে একটা পুকুর রয়েছে, ওই যে পুকুরটা সুন্দরভাবে লাইট দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে। আশেপাশে সাজানো লাইটগুলো আমি আপনাদের দেখাতে পাচ্ছি, তো চলুন দেখে নিন। জানেন তো বন্ধুরা, এই পুকুরটার ঠিক ওপারে বাচ্চাদের একটা প্রাইমারি স্কুল আছে। জানি না আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কি না, হালকাভাবে দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সেহেতু আমরা ওদিকটা যেতে পারিনি। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানটায় না প্রতি বছর যীশু খ্রিস্টের জন্মস্থান এবং জন্মের মুহূর্তটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়, কিন্তু এবছর একটু অন্যভাবেই সাজানো হয়েছে। এই যে এটা হচ্ছে মেন হলের গেট। তো আমরা অনেক রিকোয়েস্ট করে ঢুকেছিলাম। দেখুন ভিতরটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো বলেছিলাম যে এখানে প্রার্থনা সঙ্গীতও চলছিল। তো আসুন শুনে নিন প্রার্থনা সঙ্গীতটা একটু। নমো করো। আমরা অনেক রিকোয়েস্ট করে 5 মিনিটের জন্যই ঢুকেছিলাম, তো এবার বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। তো বাইরেটাতেও কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। এই জায়গাটা একটা গুহা মতো করা হয়েছে। এটা এখানে সারা বছরই থাকে। এই প্রভু যিশুর মূর্তিটা এখানে রয়েছে, দেখে নিন কত সুন্দর মূর্তিটা। ওপরে একটা ক্রস রয়েছে, পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না দেখতে। দেখুন আপনারা। তো প্রভু যিশুর মূর্তি দেখতে দেখতে এবার আমরা বাইরের দিকে এগোবো। আপনারা দেখে নিন ভালো করে মূর্তিটা। এই দিন প্রভু যিশুর সামনে সবাই ধূপ মোমবাতি জেলে নিজেদের প্রার্থনা জানায়। তো এইবার আমাদের যাওয়ার পালা। প্রিয়াংশু আপনাদের সবাইকে বাই করছে। তো চলুন বন্ধুরা, এবার বাড়ির দিকে এগোনো যাক। ওই যে দেখতেই পাচ্ছেন গেটে কতটা ভিড়, আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এবার সবাইকে আস্তে আস্তে বাইরে যেতে বলা হচ্ছিল। তো আমরাও ওই ছোট গেটটা দিয়েই আবার বেরিয়ে যাচ্ছিলাম। তো চলুন এবার যাওয়া যাক বাইরের দিকে, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমি বেরোতে পারছিলাম না। তো প্রিয়াংশুর বাবা অনেকটা আগে চলে গেছিলো, আমি পিছনে পড়ে গেছিলাম। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।